হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকি। তো সেক্ষেত্রে কি সমস্যা হয়, আমরা যখন সলতেটা প্রদীপের মধ্যে রাখি, গোল বা লম্বা যেরকমই সলতে হোক না কেন, সেটা দেখবেন এক সাইডে হেলে যায়। আর বিশেষ করে এরকম ধরনের যখন আমরা লম্বা সলতেগুলো মানে জ্বালাই, সেক্ষেত্রে দেখবেন কি হয়, প্রদীপটা, মাটির প্রদীপটা কালো হয়ে যায়, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। তাই এর জন্য একটা দারুণ ট্রিক আমি বলে দেবো, যেটা ইউজ করলে প্রদীপটা দেখতেও ভালো লাগবে আর এরকম ধরনের সমস্যাও হবে না। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে সেফটি পিন। এবার কি করব, সেফটি পিনটা দেখুন এইভাবে করে একটু খুলে নেব, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, আর সেফটি পিনের মাঝ বরাবর দেখুন একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে আমি সলতেটাকে ঢুকিয়ে দেব। যার ফলে কি হবে, এই সলতেটা মানে মাঝখানে সেন্টারে এইভাবে করে স্টে থাকবে। তো এবার দেখুন বন্ধুরা, এইভাবে করে আপনারা সেফটি পিনটাকে মাঝ বরাবর রেখে দিন, তাহলে দেখবেন এই প্রদীপটা আর এক সাইডে হেলে যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যার ফলে কি হবে, প্রদীপটা কালোও পড়বে না। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এভাবে করে মধ্যেখানে যদি প্রদীপটা জ্বলে তাহলে কত সুন্দর লাগে দেখতে। তাই আপনাদের কাজও সহজ হয়ে যাবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। আশা করছি টিপসটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, বিশেষ করে দেখবেন বর্ষাকালে বা শীতকালে এমনিতে আবহাওয়াটা যখন একটু মেঘলা হয়ে থাকে, তখন দেখবেন বাড়িতে থাকা অনেক জিনিসের মধ্যেই ময়েশ্চার ধরে যায়। তারই মধ্যে থেকে রিমোটেও কিন্তু অনেক সময় কি হয়, ময়েশ্চার ধরে যায়, যার কারণে রিমোটটা আর ওয়ার্ক করে না। সেক্ষেত্রে আমরা ভাবি ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাটারি শেষ হয়নি, রিমোটটার মধ্যে ময়েশ্চার ধরে গেছে, যার ফলে রিমোটটা আর কোনো কাজ করছে না। সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট ট্রিক করে নেবেন। এখানে নিয়ে নিতে হবে ফয়েল পেপার, আর যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা নিউজ পেপারও নিয়ে নিতে পারেন। এবার কি করব, এই ফয়েল পেপারের মধ্যে দেখুন আমি রিমোটটাকে ভালো মতো করে র্যাপ করে মুড়ে দেব, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এইভাবে করে আমাদের রিমোটটাকে ফয়েল পেপারের সাহায্যে মুড়ে নিতে হবে। তারপরে আমাদের এই রিমোটটাকে রাখতে হবে বালিশের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে রিমোটটা গরম হয়ে যায়, আর গরম হয়ে যাওয়ার ফলে রিমোটে থাকা যত ময়েশ্চার সেগুলো যেন ড্রাই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, বালিশের কভারের ব্যাক সাইডে এইভাবে করে রিমোটটাকে ঢুকিয়ে তারপরে না, অবশ্যই বালিশটাকে এইরকমভাবে বেডের সাথে টাচ করে রাখতে হবে, যাতে রিমোটটা গরম হয়ে যায়। আর দেখবেন এইভাবে করে না, রিমোটটা খুব চটজলদি গরম হয়ে যাবে, যার ফলে রিমোটটা আবারও ওয়ার্ক করতে শুরু করে দেবে। তাই বন্ধুরা, বর্ষাকালে বা এরকম ধরনের মেঘলা আবহাওয়ার সময় যদি রিমোট কাজ না করে, তাহলে আপনারা এই ট্রিকটি একবার ইউজ করে দেখতে পারেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতে একটা করে অন্তত লোহার চাটু বা কড়াই তো থেকেই থাকে। আজকে আমি আপনাদের বলবো এই লোহার পাত্রের একটা দারুণ ট্রিক, যেটা আপনাদের খুবই কাজে আসবে। তো বন্ধুরা, আমাদের অনেকেরই শরীরের মধ্যে হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি হয়ে থাকে। বিশেষ করে এইরকম ধরনের সমস্যা বাচ্চা আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধ খেয়ে থাকি, আয়রনের ওষুধ খেয়ে থাকি। তো সেই সব ওষুধ না খাওয়াটাই ঠিক, কারণ সেই সব ওষুধ খেলে তৎকালীন আমরা রেজাল্ট পাই, কিন্তু পরে সাইড এফেক্ট দেখা যায়। তাই বন্ধুরা, ন্যাচারাল উপায়ে যদি আমরা সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। তো এখানে দেখুন, লোহার যে কোনো পাত্রে আপনারা দুধ হাফ গ্লাস মতো বা হাফ কাপ মতো দুধটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো যদি ফুটিয়ে ভালো মতো করে গরম করে নিতে পারেন, তাহলে দেখবেন লোহার পাত্রের যে একটা আয়রন গুণ, সেই আয়রন গুণ দুধের মধ্যে ইনটেক হয়ে যাবে। যার ফলে কি হবে, এই দুধ খেলে আমাদের শরীরের মধ্যে যত আয়রনের ঘাটতি বা হিমোগ্লোবিনের যে একটা ঘাটতি থাকে, সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমরা এই দুধটাকে খাবো। মোটামুটি 10 থেকে 15 দিন মতো যদি এভাবে করে নিয়মিত আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন শরীরের মধ্যে যত আয়রনের ঘাটতি বা রক্তের কমতি রয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে একদম পূরণ হয়ে যাবে। আর তার সাথে যদি 2টো করে খেজুর খেতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে।
তাই বন্ধুরা আমরা ওষুধ না খেয়ে যদি আমরা ন্যাচারালভাবে ঘরোয়া জিনিস দিয়ে যদি আমাদের শরীরের হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতিকে পূরণ করতে পারি সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। আমরা প্রত্যেকেই শীতকালে কিন্তু উলেন টুপির ইউজ করে থাকি। তো অনেক সময় কি হয় টুপিগুলো পুরাতন হয়ে যায় বা অনেক সময় দেখা যায় ইলাস্টিক ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে সেই টুপি আমরা পরি না। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। বাতিল করা পুরনো টুপি দিয়ে আমরা দারুণ অর্গানাইজার তৈরি করে নিতে পারবো। এখানে নিয়েছি আমি একটা হ্যাঙ্গার, দেখুন নিয়েছি একটা সেফটি পিন, দুটো সেফটি পিন নেওয়ার প্রয়োজন পড়বে। তো দেখুন টুপির এক পাশটা না হ্যাঙ্গারের এই পাশটা দিয়ে আমি কি করব, সেফটি পিন দিয়ে আটকে দেবো। এবার টুপির দ্বিতীয় পাশটাকেও আমি সেফটি পিনের সাহায্যে হ্যাঙ্গারের সাথে এভাবে করে আটকে দেবো। তাহলে একটা ছোট্ট অর্গানাইজার তৈরি হয়ে যাবে, যেটার ইউজ আমরা অনেক জায়গায় নিতে পারি। যেমন কি আমি এখানে দেখুন কিচেনে নিয়েছি, তো কিচেনে যে কোনো একটা জায়গায় এভাবে করে হ্যাঙ্গারের সাহায্যে হ্যাং করে দিলে ছোট ছোট বাসনগুলো, প্লেট, বাটি বা হাতা, খুন্তি, গ্রেটার এগুলো আমরা খুব সহজেই রেখে নিতে পারবো। কিচেন যদি ছোট থাকে তাহলে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে, কারণ ছোট কিচেনে এত তো জিনিসপত্র রাখার খুব সমস্যা হয়ে থাকে। তাছাড়াও আপনারা চাইলে ড্রয়িং রুমে বা রুমের মধ্যেও রাখতে পারেন। অনেক সময় কি হয় বাড়িতে ছোট বাচ্চা নিউবর্ন বেবি থাকলে তার ছোট ছোট জিনিসগুলো রাখার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেবে। ছোট ছোট মোজা, প্যান্ট, জামাগুলো রাখতে পারবেন খুব সহজে। বা আপনি চাইলে আপনার যে কসমেটিক জিনিসগুলো যেগুলো অন্যান্য জিনিসের সাথে মিশে যায়, অনেক সময় খুঁজেই পাওয়া যায় না, সেসব জিনিসগুলো কিন্তু এভাবে করে খুব সুন্দর মতো অর্গানাইজ করে রাখতে পারবেন। তাই বন্ধুরা কত সুন্দর একটা অর্গানাইজার। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা অনেক সময় কি হয় এরকম ধরনের স্টিলের টিফিন কৌটোগুলোর ঢাকনাগুলো না খুব টাইটভাবে চেপে বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয় খোলার সময় খুব সমস্যার সৃষ্টি হয়। আর এরকম ধরনের সমস্যা কেন হয়, অনেক সময় কি হয় ভেতরে না হাওয়া ঢুকে যায়, যার ফলে এরকম ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই এই সিচুয়েশনে আপনারা কি করবেন, চটজলদি একটা ছোট্ট ট্রিক আপনারা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন চটজলদি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তার জন্য নিয়ে নিতে হবে যে কোনো ধরনের কুকিং অয়েল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এবার কি করব, চামচের সাহায্যে দেখুন টিফিন কৌটোর সাইডে সাইডে তেলটাকে এভাবে করে লাগিয়ে দেব। যার ফলে কি হবে, তেলটা এভাবে করে ঢাকনার মধ্যে দিয়ে দিলে না ভেতরে থাকা যে হাওয়াটা সেটা পাস হয়ে যাবে। আর ঢাকনাটা না খুব স্লিপি হয়ে যাবে, যার ফলে খুব সহজেই কিন্তু আমরা ঢাকনাটা এইভাবে করে দেখুন খুলে নিতে পারবো। আর অনেক সময় কি হয় কোনো কোনো ঢাকনা না খুব টাইটই থাকে, লাগালেই কিন্তু লেগে যায় খুব টাইটভাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ঢাকনা লাগানোর আগে না দেখুন টিফিনের এই জায়গায় মানে সাইডটাতে ভালো করে তেল লাগিয়ে তারপর ঢাকনাটা লাগাবেন, তাহলে দেখবেন সেই ঢাকনাটা আর চেপে টাইটভাবে আটকে লাগবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। দেখবেন বন্ধুরা অনেকেরই আইব্রোটা খুব পাতলা থাকে, আর অনেক সময় দেখা যায় আইব্রোটা না নিচে দিয়ে চলে আসে, মানে আইব্রোর যে শেপটা সেই শেপটা খারাপ থাকে। তো সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন, একটা ন্যাচারাল উপায় আমি আপনাদের বলে দেবো, যার ফলে দেখবেন এই রকম ধরনের সমস্যা হবে না বা আইব্রোর যে গ্রোথ সেই গ্রোথটাও কিন্তু ভালো মতো হবে। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট। এবার কি করব, কোলগেট হোয়াইট পেস্টটা আমি আইব্রোতে এভাবে লাগিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আর এই কাজটি আপনাদের মোটামুটি 15 থেকে 20 দিন করতে হবে, ডেইলি নিয়মিত করতে হবে। তো আপনারা যে কোনো সময় করতে পারেন, কোনো বাধা নেই। যে কোনো সময় রাত্রে, সকালে, দুপুরে যখন আপনাদের সময় হবে তখনই আপনারা করে নিতে পারেন। তো তারপরে কি করতে হবে, দেখুন দুটো ভুরুতেই কিন্তু পেস্টটাকে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। আর লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আইব্রোটা ওপরের দিকে উঠিয়ে এভাবে করে লাগাতে হবে, ঠিক আছে? তারপর কিছুক্ষণ শুকানোর জন্য ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিতে হবে। তারপরে একটা ভিজিয়ে কাপড় দিয়ে এভাবে করে মুছবেন। মোছার সময়ও কিন্তু আইব্রোটাকে না ওপর দিয়ে উঠিয়ে উঠিয়ে এভাবে করে মুছতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা আইব্রোর শেপটাও কিন্তু খুব সুন্দর মতো ভালো মতো হয়ে যাবে। আর তাছাড়া আইব্রো গ্রোথটাও কিন্তু ভালো মতো হবে। অনেকের পাতলা আইব্রো থাকে, দেখতে যেটা বিচ্ছিরি লাগে, তো সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। 100% রেজাল্ট পাবেন নিয়মিত করলে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বা উপকারে আসলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এরকম ধরনের নিত্য নতুন ইউজফুল ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন। তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।